চলো এই কাহিনীটা আবারও আমরা দেখি। এই কাহিনীটা থেকে আপনি কিছু বুঝতে পারবেন কেমন করে একটি সিপাহী ও ফাইটার একসঙ্গে হাতে তলোয়ার নিয়ে ঘুরছে, আর দ্বিতীয় হাত দিয়ে নিজেকে বাঁচানোর জন্য ওর হাতে একটা লোহার ঢাল। আর যদি কোনো মানুষের দুটো হাত ভেঙে যায় তো কি হবে? না তো মারতে পারবে, না নিজেকে বাঁচাতে পারবে। তারপরও তো আমি শেষ হয়ে যাব, বাঁচতে পারবো না, আর পরবর্তী হামলা নিজের ওপরই আসবে। ঠিক এমন করে আবুল আহাবের জীবন কাহিনী দেখব। ওনার মাল, ওনার মেয়ে, ওর কানেকশন, তরবারি ও শক্তি সবকিছুই শেষ হয়ে গেছে। কেউ ওর কোনো কাজে আসেনি। আমরা সামনে যেয়ে দেখি ও মরেছে, এমন ভাবে মরেছে, এমন করেই মরেছে। কেউ ওকে স্পষ্ট করে, এমনকি নিজের ছেলেও তার ঘরে নিয়ে যায়নি। অনেক দূরে ওর লাশটা পড়ে রয়েছে। লোক বিরক্ত হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ওর ছেলেও, নিজের ছেলে পর্যন্ত ঘরে নিয়ে আসতে মানা করেছে। এ আবুল আহাবের ছেলে, তোমার বাবার লাশটি নির্দিষ্ট স্থানে রেখে আসো। একজন পাগল লোক এখন টয়লেটে বসে পায়খানা করছে। এবার আসুন আয়াতের নম্বর 2-এ। মা আগনা আনহু মালুহু আমা কাসাব। না ওর কোনো জিনিসপত্র ওর কাজে এসেছে, তার কোনো যন্ত্র সরঞ্জাম কাজে এসেছে। আসলে এই আয়াতের কারণ হলো ওর সকল কথা যেগুলো আবুল আহাবের মক্কা লোকেদের বলেছিল, আসলেই যদিও সত্যি হয়, দিয়ে দিব আল্লাহুকে আমার যত মাল সামানা আছে, বাঁচিয়ে নেব নিজেকে জাহান্নাম থেকে।